সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রাজীব আহসান, ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব শাহওয়াজন, নাসিরউদ্দিন নাসির সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বন্ধুরা আমার, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চেয়েছিলাম, কিন্তু ভারত আমাদের সাথে বন্ধুত্ব করেনি। ওরা চেয়েছিল কৃতদাস, আর দুর্ভাগ্যবশত একজন কৃতদাসীকে তারা পেয়ে গিয়েছিল গত 16 বছর। সেই কৃতদাসীর কারণে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকারকে ভারত আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্রকে পুনর্জীবিত করেছে। আমরা বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তোমাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু রাজনীতির সকল শিষ্টাচার মেনেই তোমাদেরকে চলতে হবে। না হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সাধারণের বিপক্ষে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিবে, এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষাবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের আপসীর নেতৃত্ব জনাব FM দিনারে। বাংলাদেশের পতাকাকে এবং ভারতের হলুদ মিডিয়া বাংলাদেশ সম্পর্কে প্রচার চালানোর প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ উদ্যোগে আজকের এই ঐতিহাসিক ল্যান্ডমার্ক ঢাকা থেকে আগরতলার অভিমুখে যাত্রার প্রেক্ষাপট আজকের এই তাৎক্ষণিক সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি, মেধাবী ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত রয়েছেন আজকে এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারতের অগ্রসর বিরোধী আন্দোলনের আপসহীন এক নেতা, যিনি বারবার রাজপথে তার প্রতিবাদ দেখিয়েছে, সেই নন্দিত জননেতা রাজসুর সাবেক বিপি জনাব রুহুল কবির আহমেদ। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি, নন্দিত জননেতা আব্দুল মনির মোল্লা, বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান, জাতীয় দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাফিল সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক, নন্দিত জননেতা দলের রফিকুল আহমেদ মজনুর সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সমবেত বন্ধুরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রয়েছে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র আমি যুব দাবি করে আমরা দেখতে পেয়েছি
সাথে লক্ষ্য করছি ভারত বারবার বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। আমরা বারবার ভারতের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি। বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ আমরা ভারতকে দিয়েছি, আর ভারত বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই সীমান্তের পার থেকে আমাদেরকে ওই ফেন্সিডিল আর ইয়াবা সরবরাহ করে। বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের কৃষি খাতকে ধ্বংস করার জন্য ওরা বাদ দিয়েছে। আজকে আমরা পানির অভাবে আমাদের কৃষি কাজ ঠিক মতো করতে পারি না। আমরা দেখেছি ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বারবার পদক্ষেপ নিয়েছে। বন্ধুরা, আজকের এই প্রতিবাদ এবং লন্ডন থেকে আমরা বলতে চাই, ভারতের যদি সীমাবদ্ধি হৃদয় না হয়, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য যুবক যুগের কুণ্ঠাবোধ করবে না। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে। বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, প্রিয় স্বাধীনতা, প্রিয় পতাকাকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিটি ভূমি রক্ষা করার জন্য জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত প্রহরীর মতো রাজপথে পাহারা দেবে। আমরা বলতে চাই, ওই ভারতের সীমানাসী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আর ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হুঁশিয়ার উত্তোলন করে দিতে চাই, শেখ হাসিনা ওদের বাংলাদেশের মানুষ তোমাকে বিতাড়িত করেছে। ওই ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের সরবরাহ করছো। তোমার স্থান বাংলাদেশে আর কখনো হবে না। তোমার লাশ বাংলাদেশের মাটিতে কখনো আসবে না। হাতে অন্তভাবে তোমাকে প্রতিহত করবে, ভারতকে প্রতিহত করবে, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে খুব হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ঐতিহাসিক লন্ডন সফলে দেশের নেতৃত্ব খালেদাকে জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয় জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আমাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন কোন ব্যানার ছড়াই, যাতে ছাত্র জনতার আন্দোলন কেউ অন্য ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে, সেজন্য আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। তার মানে এই না যে বিএনপি ছাত্র জনতার আন্দোলনে ছিল না। আমরা প্রথম থেকেই ছাত্র জনতার আন্দোলনের নেতা কর্মীরা মাঠে ছিলাম। আমাদের 1480 জন নেতা কর্মী শহীদ হয়েছে এই আন্দোলনে। আমি সকলকে অন্তর জানাই, কারো অবদানকে ঘাটে করে দেখার চেষ্টা করবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সর্বপ্রথম বাংলাদেশে এবারের ক্রাইসিসও আমরা সর্বপ্রথম এই লং মার্চের ঘোষণা দিয়ে মাঠে নেমেছি। স্মারকলিপি পেশ করেছি ভারতীয় হাই কমিশন বরাবর, প্রতিবাদী পদযাত্রা করেছি। সুতরাং দেশপ্রেমিকের পক্ষে আমাদের প্রণাম দেওয়াই। এদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভালোবেসেছিলেন, দেশ জাতির আগামী খালেদা জিয়া ভালোবেসেছিলেন, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানও একজন দেশপ্রেমিক, একজন ভিশনারি নেতা। তিনি বাংলাদেশের মানুষের সুখে দুঃখে, মানুষের পাশে, সর্ব অবস্থার বিপদের পাশে থাকেন। আমি আমাদের সকল জাতীয় নেতৃবৃন্দ, দেশজাতির আগামী খালেদা জিয়া, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের এই লং মার্চে
আপনারা যারা উপস্থিত আছেন, যারা আমাদের সাথে লং মার্চ শেষ পর্যন্ত যাবেন, সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা শান্তিপূর্ণ কিন্তু এই লং মার্চ করবো। আপনারা গাড়িগুলোকে সারিবদ্ধভাবে আমাদের সাথে সাথে যাবেন, কোনো প্রকার ওভারটেকিং করবেন না। আমি আপনাদের জন্য আবারও শুভেচ্ছা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দক্ষিণ চব্বিশ আমরা আমাদের থেকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখছেন জাতীয় নেতৃবৃন্দ। সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চের উদ্দেশ্যে আজকে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্বের বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুব দল এবং স্বেচ্ছাসেবকদের কর্তৃক আয়োজিত আজকের এই ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজপথে সোচ্চার বিএনপি বিপ্লবী উপস্থিত রয়েছেন যুবদল স্বেচ্ছাসেবকের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত ছাত্রদলের বিপ্লবী সহযোগিতাবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা অবগত রয়েছি এই খুনি হাসিনা যখন অবৈধভাবে ক্ষমতায় ছিল তখন ভারতের নিকট হস্তান্তর করেছে এ ধরনের বক্তব্য আমরা শীর্ষ পর্যায়ে থেকে পেয়েছি। কিন্তু তখন এই জুলাই আগস্টে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপর থেকে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সাম্প্রতিক চাকরি উঠতে দেওয়ার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং তারপর আমরা দেখলাম সরাসরি ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে হামলার মতো ঘটনা ঘটেছে। আমরা ছাত্রদল বলে দিতে চাই, আমাদের মধ্যে গণতান্ত্রিক সমর্থন থাকবে, প্রধানমূলক সমর্থন থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে, কিন্তু এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশের সকল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রদলের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সকল প্রতিকূল সকল পরিবেশ মোকাবেলা করার জন্য সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত রয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই এই খুনি হাসিনার যত ষড়যন্ত্র রয়েছে এই হাসিনার বিরুদ্ধে এবং তার কুসর্যের বিরুদ্ধে আমরা এক
এবং ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমাদের মধ্যে সামান্যতম করে বিভেদ নেই। সেজন্য সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষ করে ভারতীয় সরকারকে। এটি খুনি হাসিনার সরকার নয়, এটি খুনি হাসিনার বাংলাদেশ নয়, এটি একটি নতুন ধারার বাংলাদেশ। যে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামীতে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবো, সংগ্রাম করবে। সর্বশেষ এই একটুখানি অপরাধ আমি আহ্বান জানাচ্ছি, শুধুমাত্র আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের আগামী বাংলাদেশের অবস্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের উদ্বোধনী সমাবেশে যারা উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দকে আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে। আমাদের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন্দ্র, যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান সহ যারা আমাদের আজকের অনুষ্ঠানে মারাত্মক সহযোগিতা করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীরকে, তিনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা জাতীয়তাবাদী ছাত্র জনতায় ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবীর সভাপতি জয়নুদ্দিন কোয়েল, সাধারণ সম্পাদক এবং উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি শেখ ফরিদুর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রাজি সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, শেখা কলেজ, ঢাকা কলেজ, কুতুবুল কলেজ, বাংলা কলেজ সহ সকল নেতৃবৃন্দকে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর আমি ছাত্র বন্ধুগণ, আর অল্প কিছুক্ষণের মধ্যেই লং মার্চ শুরু হতে যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আজ থেকেই লং মার্চ উপভোগ করুন। প্রতিবাদী লং মার্চ, এই লং মার্চ আগরতলা অভিমুখে যাবে। আপনারা যারা আজকে অংশগ্রহণ করছেন, আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। আপনারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অকুতময় সৈনিক হয়ে থাকবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক, একজন আপাতমস্তক সংগ্রামী যোদ্ধা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অকুতময় সৈনিক, জননেতা রুহুল কবির রিজভী আহমেদ আজকের অনুষ্ঠানে উদ্বোধন করবেন। জননেতা রুহুল কবির রিজভী আহমেদ। এই বিশাল সমাবেশে আমার মনে হয়েছে এখানে যারা বক্তব্য রেখেছেন এবং তাদের যে বক্তব্যের মধ্যে যে অধিকার, এই অধিকারে আমার মনে হয়েছে কবি শামসুর রহমানের একটি কবিতা, তরুণ যুবার
রোদে ঝলসিত দক্ষবাহু গ্রন্থিলোপেশী। এদের এই গ্রন্থিলোপেশী দুর্বার গতিতে দেশ রক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া হাওড়া সীমান্তের দিকে তারা এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এদের এগিয়ে যাওয়া আমার মনে পড়ছে সেই আলফ্রেড টেনিসনের কবিতা ক্যারোলিন ফ্রন্ট অফ দেম, ক্যারোলিন ফ্রন্ট অফ দেম, ক্যারোলিন লেফট অফ দেম, ক্যারোলিন ফ্রন্ট অফ দেম, ক্যারোলিন রাইট অফ দেম, ইনটু দ্য ভ্যালি অফ দেম। ওদের সামনে কামান, ওদের ডানে কামান, ওদের বামে কামান, ওরা মৃত্যুর উপত্যকা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। এইটা আমার মনে হয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী এবং অঙ্গ সংগঠন তিনটি আজকের এই নিজেরা একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদের এই চেতনা তো বাংলার মহান যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে প্রেরণা দিয়েছে, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছে, তাদের সন্তান হচ্ছে এরা। মুন্ডা, নায়ক, জিলানি, আমাদের রাজীব হাসান, রাকিব এবং জাসিররা, এরা হচ্ছে তাদের সন্তান, বাংলা ভাষারীর সন্তান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সন্তান, আমরা তো শুনেছি বেগম খালেদা জিয়ার সন্তান, ওরা দেশ নায়ক তারেক রহমানের সন্তান, আদর্শের সন্তান। এরা তো এই চেতনা তৈরি করেছেন আগে। আমরা রক্ত দিয়ে এসে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। বন্ধুরা আমার, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে তাদেরকে আমার মনে হয়েছে এখন তো বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার, জিলানি সেক্টর কমান্ডার, আমাদের রাকিব সেক্টর কমান্ডার, আমাদের নয়ন সেক্টর কমান্ডার, আমাদের রাজীব হোসেন সেক্টর কমান্ডার, আমাদের নাসির সেক্টর কমান্ডার। এই সেক্টর কমান্ডারদের নেতৃত্বে আপনারা এগিয়ে যাচ্ছেন সীমান্তের দিকে। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমার মনে হয়েছে সেই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা তারা যে অঙ্গীকার করেছে, আমার মনে হয়েছে সেই বিখ্যাত আর্টিকেল অফ ইন্ডিপেন্ডেন্স, ওদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতার যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের অঙ্গীকার করে রয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু আজকে ভারতের শাসক গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই বলুন। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরাজ্যের কথাই বলুন, দিল্লির কথাই বলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। কি পরিমাণ তাদের রক্তের ভাবনীতে বীরত্বের প্রবাহ চলছে। তাই সুতরাং বন্ধুরা আমার, আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না। আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছে, হ্যাঁ আসেন উড়িষ্যা, বিহার দখল করতে, আমরা তো ললিপপ খাবো না, আমরা চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো? আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের দেশ, আমরা আমার দেশকে রক্ষা করবো। আমি রাজপথে কথা বলছি, শেখ হাসিনা আদালতের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় প্রদান করেছে। এটা এখন সাবজুডিস, এটা এখন আদালতে বিচার চলছে এই যে ব্যাপারে। তো আমার সেটা একটা অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা।
বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়া। জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় বলে হবে, বাংলাদেশের তো জয় না। পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে। আর বাংলাদেশ জিন্দাবাদ, আমার মানচিত্র, আমার আম গাছ, আমার কাঁঠাল গাছ, আমার শীতলক্ষা, আমার ধলেশ্বরী, আমার পদ্মা মেঘনা যমুনা, আমার দোয়েল শ্যামা কোকিলের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা মানচিত্র সহ আমরা সেটি দেখতে পাবো। এটা বিচারাধীন, সুপ্রিম কোর্টের বিচার করবে, এটি আমার ব্যক্তিগত অনুরোধ জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আপনাদের নেতাদের নেতৃত্বে আপনারা এগিয়ে যাবেন। আপনারা বাংলাদেশের ভিতর থেকে আপনাদের যে বিক্ষোভ, আপনারা যে বাংলাদেশকে রক্ষার জন্য কতটা আত্মপ্রত্যয়ী, কতটা আপনাদের দৃঢ় প্রত্যয় আপনাদের রয়েছে, সেটা আপনারা আজকে দেখিয়ে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের সমাবেশে সভাপতি এর অনুমতির জন্য আজকের প্রথম সমাবেশ সমাপ্তির আগে আবারও যারা উপস্থিত হয়েছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য থেকে আমির আহমেদ চৌধুরী, উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য থেকে বক্তব্য মঞ্চ যারা আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে আবারও যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের উদ্বোধনী সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা যে যার গাড়িতে উঠবেন এবং স্পিকারগুলো গাড়িতে লাগিয়ে নেবেন, সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে আজকের লং মার্চে আপনারা অংশগ্রহণ করবেন। দেখতে পাচ্ছেন গাড়িকে ভাই আমি একবার স্টেজের সামনে, একবার স্টেজের সামনে, ট্রাকের সামনে। কত দূর যাবে ভাই? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া যাবে? তা আমরা যে অতিথি গেছি, আমাদের গাড়ি যে নেই। ও, ওনাদের কোথায় আছে গাড়ি? সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আজকের লং মার্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই লং মার্চ শুরু হবে ঢাকা টু আখাউড়া। নয়াপল্টন থেকে আখাউড়ার দিকে যাত্রা করবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল সভাপতি ঠিক আছে।
ওই ভাই